আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যেমন আমরা একটা বন্যার পূর্বাভাস হিসাবে সেটাকে কাজে লাগাইতে পারি। আপনার কোন সময় বন্যা হতে পারে আগাম বলে দিতে পারে, সেই কাজেও কিন্তু এটা খুব দায়িত্বশীল পর্যায়ে আছে। আরেকদিকে দেখেন পরিবেশ, জলবায়ু, এটা প্রত্যেকটা সেক্টরে এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে এটাকে ব্যবহার করছে কিনা এবং করবো কিনা। আপনারা ইদানিংকালে খুব বেশি বেশি লক্ষ্য করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই একটু স্মার্টলি চিন্তা করছেন, এবং সেই ক্ষেত্রে আপনি যদি বলেন একদিকে ইন্টেলেকচুয়াল চিন্তাধারা, আরেকদিকে ওনার কিছু জিনিস বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক, এই চিন্তায় কিন্তু তিনি সবসময় প্রত্যেকটা সেক্টরকে এঙ্গেজ করার চেষ্টা করছেন। আমি মনে করি ওনার এই চিন্তাধারা থেকে আমরা যদি ওনার পাশে যারা আছি, এবং বিশেষ করে আমি বলবো আমাদের এই যে বুয়েট, আপনাদের মতো যারা বিশেষ শিক্ষাবিদ, ইঞ্জিনিয়ার, গবেষক, আমরা যদি আপনাদেরকে পুরা দমে এঙ্গেজ করে নিতে পারি, তাহলে আজকে যে চিন্তা থেকে মাননীয় প্রধানমন্ত্রী একটা টার্গেট নিয়ে বাংলাদেশকে দেখছেন, এখানে আমরা সাকসেস হতে পারবো এবং যথেষ্ট সম্ভাবনা আছে। আমাকে একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করেন যে 20,000 কিলোমিটার খাল খনন করবেন, এত টাকা কোত্থেকে পাবেন? পদ্মা ব্যারেজ করবেন 35,000 কোটি টাকা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ করতে লাগবে আরো 15 থেকে 20,000 কোটি টাকা। তিস্তা ব্যারেজ করতে হলে আমাদের লাগতে পারে এই মুহূর্তে 14,500-15,000 কোটি টাকা। তো এত বড় প্রজেক্ট আপনারা জিওবির মাধ্যমে করবেন, এই টাকা কোত্থেকে পাবেন? এটাই তো চ্যালেঞ্জ। একটা দেশে যদি খুব আমরা জ্ঞানভিত্তিক চিন্তা করি, একটা দেশে যদি আমরা দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি, হাজার হাজার কোটি কোটি টাকা পার হবে না, পাচার হবে না, এটা সম্ভব, এবং আমাদের নিজেদের টাকা দিয়েই সম্ভব। 2002 সালে এই পদ্মা ব্যারেজের যে স্টাডি সেটি নির্ধারণ হয়, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রজেক্টটি হাতে নিয়েছিলেন। 2013 পর্যন্ত দেশি বিদেশি প্রায়, এবং সেখানে বুয়েটেরও অনেক এক্সপার্টরা ছিলেন, প্রায় 4-5টা ডিপার্টমেন্ট এবং দেশ এই স্টাডির সাথে ছিলেন। হয়তোবা বিভিন্ন কারণে, এবং কেন কি কারণে এই প্রজেক্টটা পরবর্তীতে থেমে যায় সেটা এখনো অজানা। আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পর এই প্রজেক্টটা হাতে নেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, মাত্র 2.5 থেকে 3 মাসের মাথায় একটেকের মিটিং করেছি স্টাডি কমপ্লিট করে, এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পদ্মা ব্যারেজটা আমাদের জন্য বিশেষ প্রয়োজন। এখানে আমাদের স্বার্থ, আমাদের দেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল এর সঙ্গে রিলেটেড।